শিক্ষকরা জানিয়ে দিয়েছেন এতে দৃষ্টি ফিরবে না আর, যত্ন নিন ডান চোখের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সদ্য স্নাতকোত্তর শেষ করা চাকরি প্রার্থী এই তরুণ প্রাথমিক পরীক্ষায় নির্বাচিত হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস লিখিত পরীক্ষার জন্য অপেক্ষমান, কিন্তু রক্তলাল জুলাই অপরিণামদর্শী করেছিল তাকেও। ফলাফল গতির জীবনের পরিবর্তে এই সতর্ক পদভার। আমি লিখতে গেলে আমি যেখানে কলম ফেলি তার হাফ ইঞ্চি পাশে পড়ে, মানে আমি ডিটেক্ট করতে পারি না আমি কোথায় কলম ফেলবো। তো এই জন্য আমার লেখাটা এখন আমি ইজি করতে পারিনি। আর পড়তে গেলে এই যে একটু আগে যখন করতেছিলাম, পড়তে গেলে হয় কি যে 5 মিনিট 10 মিনিট পড়তে গেলে এরপর প্রচুর ব্যথা হয়, পেইন হয়। এই চোখের খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে যে একই সাথে যাদের সাথে চাকরি আবেদন করছি, পরীক্ষা দিছি, তারা এখন চাকরি পরীক্ষা দিতেছে, রিটেন দিতেছে, ভাইবা দিতেছে। ওই একই আবেদন করা চাকরি আমি পরীক্ষায় বসতেই পারতেছি না পরীক্ষায়। আমি ব্যক্তিগতভাবে যেমন আমার ভবিষ্যৎ নিয়ে হতাশায়, এবং একই সাথে রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও একটু হতাশা। এই ভূখণ্ডের মানুষের অধিকার কিংবা মুক্তির জন্য সংগ্রাম নতুন নয়। আজ থেকে 5 দশক আগে 71-এ মুক্তির জন্য যে যুদ্ধ হয়েছিল তাতে মূল মন্ত্র ছিল এই সাম্য, মানবিক মর্যাদা কিংবা সুশাসনের জন্য লড়াই। কিন্তু সেই ঘটনার 53 বছর পর 24-এ এসে একটা স্বাধীন দেশেই এই যে এখানকার নাগরিকদের জীবন দিতে হয়েছে একই বৈষম্য বিলোপ আর স্বৈরাচার রুখে দেবার আন্দোলনেই। এই ইতিহাস বিশ্লেষকের কাছে জানতে চেয়েছিলাম 24-এর অভ্যুত্থান পরবর্তী স্বাধীনতা শব্দটি তার কাছে কেমন। আর শেখ হাসিনার আমলে তো আওয়ামী লীগ আর শেখ মুজিব ছাড়া অন্য কিছু বলার উপায় ছিল না। যাই হোক, এদেরকে তাড়িয়ে দেওয়ার পর এখন সেই সব গল্প আর হবে না। এখন যেটা হতে পারে এই স্বাধীনতা দিবসে যে আসলে 71 সালে কি হয়েছিল, জনগণের কি ভূমিকা ছিল ইত্যাদি। এর বড় অর্জন হচ্ছে যে নির্যাতন যেভাবে হয়েছে, ভবিষ্যতে যে রাজনৈতিক দলই আসুক তারা নির্যাতনকে ওই পর্যায়ে নিতে পারবে না, বাকি সব ঠিক থাকবে। তাহলে কি জুলাই আগস্ট অভ্যুত্থান এতটের মানুষের দীর্ঘ সংগ্রামের শেষ বিন্দু? হাসিনা পালিয়েছে, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু দেশ থেকে তো এখানে ওই তারা চলে যায়নি, এই ব্যবসায়ীরা চলে যায়নি। তো যে শাসক শ্রেণী শাসন করে এসছে তারা আছে। এই সরকার, অস্থায়ী সরকার কিংবা এর পরের নির্বাচিত সরকার তো তাদেরকে বাদ দিয়ে চলতে পারবে না। জনগণের যে মূল প্রয়োজন, সে প্রয়োজনগুলো তো আছে, তার চাহিদাগুলো আছে। কাজে এই আকাঙ্ক্ষা যে খুব বড় আকারে সামনের কোনো সরকার পূরণ করতে পারবে, এই সরকারের পক্ষে তো সম্ভবই না, এদের কোনো সেরকম ক্ষমতাই নাই। কিন্তু জনগণের লড়াই চলবে, এই দুধ ভাতের জন্য জনগণের লড়াই চলবে। এই লড়াই বন্ধ করা কারো পক্ষে সম্ভব হবে না। স্বীকার করার নয়। বীর প্রতীক ফারুক আজম, যিনি বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রশ্ন করেছিলাম উত্তরণের জন্য 24 যদি বিরাট সুযোগ হয় সেটা কাজে লাগাতে সরকারের দুর্বলতা কেন? আমরা এখন বদ্ধ জলাশয়ের থেকে যখন বাঁধ ছেড়ে যায় তো নানান দিকে ঘূর্ণি, দূষিত পানিরা বেরিয়ে যায়। আমি মনে করি এই স্বচ্ছ সলিল ধারা আসতেছে। দীর্ঘ সময় ধরে একটা স্বৈর ব্যবস্থা প্রশাসনিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে লালন করে আসছি। তো সেগুলিকে আবার ওই পরিবর্তন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি তো আছে। তো আমরা মনে করছি যে মানুষের আকাঙ্ক্ষা যখন প্রবল, ভালো দেশ পাওয়ার, ভালো সমাজ পাওয়ার, সেই ক্ষেত্রে আমি মনে করি এগুলি আমরা অতিক্রম করতে পারবো। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই মুক্তিযোদ্ধার কথায় এটা স্পষ্ট 2024 সালের এই গণঅভ্যুত্থান 1971-এর গণমানুষের সংগ্রামের ধারাবাহিকতা। পাশাপাশি এই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এমন এক ভিত্তি যা এড়িয়ে যাওয়া সম্ভব নয় কোনো পক্ষের। এই সংগ্রামের ঢেউ থেকে দেশের সমাজ ও রাজনীতিতে তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীর যে উত্থান, তার গন্তব্য এই জাতির কাঙ্ক্ষিত মুক্তির মোহনা যোগ করেন তিনি। আজহার লিমন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।